সমকাজে সমবেতনের কথা যেটা বলা হচ্ছে, সেটা রাজ্য সরকার ঠিকই বড় বড় উকিল সাহেবদের সুপ্রিম কোর্টে নিয়োগ করে একটা আইনের ফঁকর বের করবেন। কি সে ফঁকর? যে সমকাজ কি করে হয়। প্যারা টিচাররা যেখানে চাইল্ড ট্র্যাকিং, রেমিডিয়াল টিচিং লার্নিং মেটেরিয়াল তৈরি, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচারদের সাহায্যার্থে যে দায়িত্বগুলো নিয়েছেন এবং তাদের চাকরির শর্তে যেভাবে নিয়োগ হয়েছে, সেখানে প্রথমেই তো এইসব যুক্তিতর্ক গপ্প শুরু হবে। সমবেতন দেওয়ার আগে সমকাজ সেটাই তো প্রমাণ করতে দেবে না সুপ্রিম কোর্টে। কপিল সিব্বল আর তথাকথিত যেসব বরেণ্য মহা উকিলদের নাম শোনা যায় তাদের হাত ধরে, এটা কি প্যারা টিচাররা কেউ বোঝে না? তবে এই যে বেতন বৃদ্ধির খতিয়ানটা, বেতন বৃদ্ধির ব্যাপারটা কিন্তু নেতৃবর্গ না ধরি মাছ না ছুঁয়ে পানি করে রাখবার চেষ্টা করছেন, সেটা আর কে না বোঝায়। কবে বেরোবে মাননীয় ছাড় জানে না। এবার নতুন কথা কি, আমরাও ছোটখাটো ইউটিউবার যারা একটু একটু খবর করি, সংবাদ প্রতিবেদন করি, তারাও তো আজ 3 মাস ধরে বলে আসছে ওটা মাননীয়ার কাজ, ওটা মাননীয়াই বলবেন কখন হবে। আর ফাইল কোথায়? ফাইল এতদিন শুনছিলাম মাননীয় সই হয়ে গেছে, শুধু যে প্রকাশের অপেক্ষা। এখন শুনছি অন্য গল্প। ফিনান্স ডিপার্টমেন্ট থেকে গুটি গুটি পায়ে মাননীয়ার দপ্তরে যেতে চলেছে, এখন যায়নি। আচ্ছা, গিয়েছে কি না গিয়েছে, কেউ কি দেখতে গেছে? কি প্রমাণ আছে? আদৌ নবান্ন পর্যন্ত যাওয়া তো দূরের কথা, ফাইলের কোনো গতি হয়েছে টেবিল থেকে টেবিলান্তর? কোথাও কোনো প্রমাণ নাই, কেউ ঝেড়ে কাশছে না। অর্থাৎ বীজ বাঁও জলে সবাই সবার মতো করেই ভাবাটাই উচিত যে হবে। সময় অন্তরে বেতন বেড়েছে। আমি বারবার বলেছি, যতবার বিভিন্ন চ্যানেলে বলা হয়েছে হ্যাঁ বেতন বেড়ে গেছে, খুব সুখবর। এবং আজকের খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে অনেকে প্রতিপন্ন করতে চেয়েছে, কিন্তু প্রতিবারই কিন্তু আমার চ্যানেলের পক্ষ থেকে আমি কিন্তু প্রতিবাদ করে গেছি, কখনো না। কোনো ফাইল কিছুই নাই, কোনো ফাইল কোথাও যায়নি, যাওয়ার কোথাও নাই। স্বাভাবিকভাবে বিচার করলে, স্বাভাবিক বোধ